ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে এর মাধ্যমেই প্রত্যেক দিনের রাশিফল আপনারা কিন্তু জানতে পারবেন। 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলদেশ করে থাকি, নক্ষত্রের কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহটি জন্মকালীন আপনার শুভ বলবান থাকলে শুভ ফল উঠে আসবে, যদি অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না, ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। এ সপ্তাহে চন্দ্র মিথুন রাশি থেকে অর্থাৎ 10ই নভেম্বর পুনর্বসু নক্ষত্র মাধ্যমে যাত্রাপথ আরম্ভ করবে এবং এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে 16ই নভেম্বর যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশির সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 10ই নভেম্বর পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে বিদ্যা ক্ষেত্রে শুভফল উঠে আসবে। ভূ সম্পত্তিশালী আপনাকে কিছু না কিছু পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে এবং মাতৃসুখ পাবেন এবং প্রত্যেক কাজে আজ সফলতা, আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটবেই। ঠিক 11ই নভেম্বর পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে স্বামী স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা দেখা দিতে পারে এবং পরিবারে কারো না কারো স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা উঠে আসার সম্ভাবনা রয়েছে এবং কুটিল বুদ্ধি এই জায়গায় প্রদান করবে এবং কাজকর্মে বাধা বিঘ্ন, মাতার সহিত মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। 12ই নভেম্বর অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে পারিবারিক জীবনে আনন্দ লাভ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সান্নিধ্য, ব্যবসা বাণিজ্যে আয় অতি অবশ্যই বাড়বে এবং সুখভোগ এবং ধনবৃদ্ধিও ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। 13ই নভেম্বর মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে মানসিক টেনশন একটু বৃদ্ধিপ্রাপ্ত হবে, প্রেম প্রীতিতে হতাশা এবং ফাটকা ব্যবসায় আপনাকে লাভ এনে দেবে। ব্যবসা বাণিজ্যে কিছু না কিছু মন্দাভাব কিন্তু আজ চলবে, পেটের সমস্যায় আপনাকে ভোগাতে পারে এবং পরিবারে শান্তির ব্যাঘাত কিন্তু ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। 14ই নভেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আত্মীয় বন্ধু বান্ধবের ভালোবাসা অতি অবশ্যই উঠে আসবে, প্রেমে সফলতা, ব্যবসা বাণিজ্যে আয় বাড়বে, গৃহে ও পরিবারে শান্তি, দাম্পত্য জীবনে আনন্দ লাভ। ঠিক 15ই নভেম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো দুর্বলতা থাকবেই, বিভিন্ন দিক দিয়ে আপনার চিন্তা চলে আসবে এবং বিদ্যায় অনীহা এবং দুপুরের পর থেকে এবং সংসারে উন্নতি, কাজকর্মে আয় বাড়বে, ব্যবসায় সফলতা এবং বিদ্যা ক্ষেত্রেও সফলতা কিন্তু উঠে আসবে। 16ই নভেম্বর হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় আয় বাড়বে, সব লাভের ব্যবসায় উন্নতি ঘটবে, সুস্বাস্থ্যের অধিকারী হবেন, গৃহে আনন্দ, অতিথির জন্য কিছু না কিছু একটু ব্যয় কিন্তু আজ ঘটবে, পোশাক বিলাসিতা বাড়বেই এবং বা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দেবে। সব মিলিয়ে মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে আপনারা লাভ করবেন।
এরপরে চলে আসছে বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে তৃতীয় চতুর্থ পঞ্চম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 10ই নভেম্বর পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে কর্মে একটু বিঘ্ন সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কাজের যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটবে। স্বাস্থ্য বিষয়ে কিছুটা দুর্বলতা, হঠাৎ লাভ কিন্তু আজ ঘটতে পারে। ভাই ও আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে। ঠিক 11ই নভেম্বর পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে কোনো সুসংবাদ আজ আপনি লাভ করতে পারেন। যে কোনো কাজে সফলতা এবং আয় বৃদ্ধি কিন্তু ঘটার সম্ভাবনা। সুখদায়ক কর্মে আজ আপনি লিপ্ত হবেন এবং রোগহীন মূল্যবান কোনো দ্রব্য লাভের সম্ভাবনাও থাকছে। ঠিক 12ই নভেম্বর অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে কোনো মন্দ ব্যক্তির আগমন আজ আপনার গৃহে ঘটতে পারে। কারো না কারো দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকছে, সে বিষয়ে সতর্কতা। আর্থিক ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে 7-5 চিন্তা ভাবনা করে কাজ করলে আপনার ক্ষেত্রেই ভালো। এবং 13ই নভেম্বর যখনই মঘা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে মানসিক অশান্তি, গৃহে সুখের হানি ঘটবে এবং বিশেষ করে স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা এবং সম্পত্তিগত সমস্যা বা ঝামেলা দেখা দিতে পারে। ঠিক 14ই নভেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, দৈনন্দিন জীবনে আনন্দ লাভ কিন্তু আজ ঘটবে। সুখকর ভ্রমণ, কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, সর্বদা সুখ আজ লাভ করবেন। বিদ্যাক্ষেত্রে সফলতা রয়েছে। 15ই নভেম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে বিভিন্নভাবে বিষণ্ণতা এবং সংসারে অশান্তির ছায়া এবং স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা, হঠাৎ লাভ কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। মানসিক চিন্তা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। বিদ্যাক্ষেত্রে একটু অনীহা ব্যাপারটা কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে। এবং 16ই নভেম্বর হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে হতাশা ভাব, উদ্বিগ্নতা এবং স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা, পথে বিঘ্ন ঘটতে পারে। তবে দুপুরের পর থেকে 16ই নভেম্বর চিন্তার বাইরে লাভ, হঠাৎ উন্নতি ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। সব মিলিয়ে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ ফল অতি অবশ্যই আপনারা লাভ করবেন। এরপরে চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ, এরও ফল দান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 10ই নভেম্বর পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সংসার জীবনে সুখ শান্তি আজ লাভ করবেন। নানান দিক দিয়ে লাভ কিন্তু আজ আপনার ঘটবেই। নানান দিক দিয়ে সুযোগ সুবিধাগুলি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। লাভজনক ব্যবসায় অতি অবশ্যই উন্নতি এবং সফলতা এবং আয় বৃদ্ধি আজ ঘটবেই। 11ই নভেম্বর পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে ভ্রমণ, নিরানন্দ ভাব, ভুল বুঝাবুঝি ভাব এবং কাজকর্মে মিশ্র ফল এবং অনেকের সঙ্গে আজ আপনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন। পরিবারে এবং সংসারে আনন্দের অভাব কিন্তু ঘটতে চলেছে। এবং 12ই নভেম্বর যখনই অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে প্রতিবার জন্য সম্মান লাভ কিন্তু আজ ঘটতে পারে। ব্যবসায় অর্থ লাভ ঘটলেও বর্তমানে বক্রতার মাধ্যমে আর্থিক দিক দিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, বা সিদ্ধান্তগুলো যাই নেবেন না কেন বারবার চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন, তাহলে কিন্তু আপনারা ভালো দিকেই কিন্তু যাবেন। ঠিক 13ই নভেম্বর মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে খ্যাতিমান করে এবং এই জায়গাটায় এবং অকারণে পরিবারে ভুল বুঝাবুঝির জায়গা কিন্তু থাকছে। তবে নিজের ভাই বোন এবং
শত্রুর মতো আপনার সঙ্গে আচরণ করতে পারে, তবে কোমরের বেদনায় আজ আপনাকে ভোগাতে পারে। 14ই নভেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আজ আপনার আশাতীত লাভ ঘটবে। সুখে আচ্ছন্ন ভাব এবং পারিবারিক জীবনে আনন্দ এবং সব কাজে আকর্ষণ এবং আধ্যাত্মিক বিকাশের জায়গাও কিন্তু থাকছে। 15ই নভেম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চাকুরি ও ব্যবসায় নতুন দিগন্ত নিয়ে আসবে, আয় বাড়বে এবং দুপুরের পর থেকে বিভিন্নভাবে বিষণ্ণতা এবং নিরানন্দ ভাব, সংসারে অশান্তির ছায়া, আর্থিক ব্যয় কিন্তু ঘটবে। 16ই নভেম্বর যখনই হস্তা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধিপ্রাপ্ত হবে, লাভ নেই কাজে ঘোরাঘুরি করবেন, মানসিক চাপ, পরিবারে ও সংসারে আনন্দের অভাব কিন্তু দেখা দেবে। সব মিলিয়ে যদি দেখেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফল অতি অবশ্যই লাভ করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ চন্দ্র, এদের ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশি সাপেক্ষে রাশি দ্বিতীয় এবং তৃতীয় ভাবতে এই সপ্তাহে গমন করবে। ঠিক 10ই নভেম্বর পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে ধন ও বুদ্ধি বিদ্যা আজ লাভ ঘটবে, ভাগ্য উন্নতি, সৎ এবং স্থিরচিত্ত উদার প্রকৃতি হবেন এবং কাজকর্মে যথেষ্ট উদ্যম এবং অর্থ উপার্জন কিন্তু এই জায়গায় ঘটাবেই। 11ই নভেম্বর পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো চিন্তা উঠে আসবে এবং আত্মীয়র জন্য আপনার চিন্তা বাড়বেই এবং অর্থ সংক্রান্ত ও পরিবার সম্পর্কে একটু নিষ্প্রিয়া কিন্তু আজ থাকবে। বিবাহিত জীবনে একটু মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। 12ই নভেম্বর যখন অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে স্ত্রী ও পুত্রের সহিত কলয়ে আপনি আজ জড়িয়ে পড়তে পারেন। রুচিসম্মত ব্যবহার আজ আপনার কাছ থেকে পাওয়া যাবে না। মানসিক চাপ, প্রেমে পতন ঘটার সম্ভাবনা, আর্থিক ব্যয় কিন্তু আজ ঘটবেই। 13ই নভেম্বর মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে আর্থিক লেনদেনে আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। পরিবারে ও গৃহে শান্তি জায়গাটায় ব্যাঘাত কিন্তু ঘটবে। আত্মীয়র জন্য আপনি আজ দুঃখ পেতে পারেন, কাজকর্মে বিলম্ব আজ দেখা দেবে। ঠিক 14ই নভেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আর্থিক উন্নতি, সম্পদ লাভ, সন্তান ও রাজ সম্মান লাভের জায়গাও কিন্তু আজ রয়েছে এবং সংসারে আনন্দ এবং সম্মান লাভ, স্ত্রীর সাহায্যে কিছু না কিছু লাভ ঘটার সম্ভাবনাও থাকছে। 15ই নভেম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আয় ও ব্যয় সামঞ্জস্য থাকবে এবং একটা হতাশা বা বিষণ্ণতা আপনার মধ্যে চলবে। তবে দুপুরের পর থেকে সুস্বাস্থ্য, আয় কিন্তু বাড়বে, ব্যবসা ও চাকরিতে নতুন দিগন্ত, সুখ ও শত্রুর নাশ কিন্তু আজ ঘটবে। ঠিক 16ই নভেম্বর হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে বন্ধু এবং বস্ত্র লাভ ঘটতে পারে। হঠাৎ উন্নতি এবং চিন্তার বাইরে আজ আপনার লাভ ঘটতে পারে। কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি, সম্মান লাভের জায়গাও কিন্তু উঠে আসবে। সব মিলিয়ে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই আপনারা কিন্তু লাভ করবেন। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ রবি, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে দ্বাদশ রাশি ও দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে।
ঠিক 10ই নভেম্বর পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে জাতক প্রবল ক্ষমতাশালী এবং সব বিষয়ে আজ কিন্তু বাধা বিঘ্ন উপস্থিত হতে পারে। প্রতিকূল পরিবেশে আপনাকে দুঃখ প্রদান আজ কিন্তু ঘটতে পারে। এবং 11ই নভেম্বর পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে বাধা বিঘ্ন উপস্থিত হতে পারে, সংসারে চাপ এবং ব্যয় বৃদ্ধি আজ ঘটবে, ব্যবসায় মন্দাভাব, অবৈধ কাজ ও প্রেমে অতি অবশ্যই সতর্কতা অবলম্বন। 12ই নভেম্বর যখন অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো দুর্বলতা আজ দেখা দেবে। গৃহ ও পরিবারে অশান্তির ছায়া কিন্তু রয়েছে, আর্থিক অপচয় ঘটবে, হঠাৎ ভাগ্য বিপর্যয় বা ব্যবসায় মন্দাভাব কিন্তু উঠে আসবে। ঠিক 13ই নভেম্বর মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে সংসারে ক্ষতির সম্ভাবনা এবং নানান সমস্যা সৃষ্টি আজ কিন্তু তৈরি হবে। কাজকর্মে শিথিলতা রয়েছে, আত্মপ্রত্যয়ের অভাব কিন্তু আজ ঘটবে। 14ই নভেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিলাসিতা অতি অবশ্যই কিন্তু বাড়বে এবং সুরুচি খাদ্য আজ আপনি ভোজন করতে পারেন। আরামপ্রিয়তা এবং রুচিপূর্ণ দ্রব্য সমূহ আপনি আজ লাভ করতে পারেন এবং কাজকর্মে আকর্ষণ কিন্তু ঘটবে। 15ই নভেম্বর যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে, হতাশা ভাব, কাজকর্মে বাধা বিঘ্ন, তবে দুপুরের পর কিছুটা সফলতা ও আনন্দ লাভ কিন্তু ঘটবে। 16ই নভেম্বর যখনই হস্তা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, বিনা কারণে ব্যয়, বন্ধু এবং আত্মীয়র দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকছে, হঠাৎ ভাগ্যকষ্ট ভোগ, দাম্পত্য ও প্রেমে ঘন ঘন শীতকাল দেখা দেবে। সব মিলিয়ে যদি দেখেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে এ সপ্তাহে মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই লাভ করবে। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা, আপনার এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ। চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে একাদশ দ্বাদশ ও রাশিভাব দিয়ে গমন করবে। ঠিক 10ই নভেম্বর যখন পুনর্বসু নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে চাকুরিতে উন্নতি ও আয় কিন্তু আজ বৃদ্ধিপ্রাপ্ত হবে, ব্যবসায় নানান দিক দিয়ে অর্থ লাভ কিন্তু আজ ঘটবে, সম্পদ বৃদ্ধি ঘটার সম্ভাবনাও থাকছে, সুনাম লাভ, চাকুরিতে সম্মানের জায়গাও কিন্তু থাকছে। 11ই নভেম্বর পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে প্রতিবার জন্য সম্মান লাভ, কোনো সুসংবাদ আজ আপনি কিন্তু পেতে পারেন, পরধন লাভ ঘটায় এবং কর্মে সাফল্য লাভ ঘটালেও তবে জামাতা ও পুত্র বধূ থেকে কিছু না কিছু আজ অশান্তি পেতে পারেন। যখনই 12ই নভেম্বর অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় নতুনভাবে শুভ যোগ উঠে আসবে, হঠাৎ ভাগ্য উন্নতি ঘটতে পারে, পারিবারিক জীবনে আনন্দ লাভ, আর্থিক লাভ, দাম্পত্য জীবনে নিবিড় সান্নিধ্য ও ভালোবাসা কিন্তু পাবেন। ঠিক 13ই নভেম্বর মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, তীর্থাদি এবং ধর্মস্থান দর্শনের জায়গা কিন্তু উঠে আসবে এবং ধর্মকর্মে মন আপনার কিন্তু যাবে, হিতকর কাজে কিছু না কিছু ব্যয় কিন্তু আজ ঘটবে, আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু আজ ঘটবে। 14ই নভেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে বিলাসিতা অতি অবশ্যই কিন্তু আজ বাড়বে, সুখাদ্য ভোজন, ধন ও বস্ত্র লাভের সম্ভাবনা থাকছে এবং কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি আজ অতি অবশ্যই ঘটবে। 15ই নভেম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখনই প্রবেশ করবে চন্দ্র, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে বিনা প্রয়োজনে আজ খরচ বৃদ্ধি কিন্তু আজ ঘটবে, কাজকর্মে বাধা বিঘ্ন, ব্যবসায় কিন্তু আজ মন্দাভাব, তবে দুপুরের পর থেকে দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা, গৃহ ও পরিবারে সুখ শান্তি আনন্দ লাভ কিন্তু আজ ঘটবে। ঠিক 16ই নভেম্বর যখনই হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে বিলাসিতা আজ বাড়বেই, পোশাক বিলাসিতা, রুচি এবং পূর্ণ সুখাদ্য ভোজন এবং ব্যবসায় কিন্তু আজ আয় বৃদ্ধিপ্রাপ্ত হবে,
স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা কিন্তু থাকবে। সব মিলিয়ে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই এ সপ্তাহে লাভ করবেনই। এরপরে চলে আসি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে রবি এবং এর তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র অবস্থান করছে এবং চন্দ্র তুলা রাশি সাপেক্ষে দশম একাদশ দ্বাদশ ভাবতে এ সপ্তাহে গমন করবে। ঠিক 10ই নভেম্বর যখন পুনর্বসু নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি, আপনি একটু দয়ালু প্রকৃতির হবেন, ব্যবসা বাণিজ্যে উন্নতি, বুদ্ধিজীবীদের প্রতিষ্ঠা লাভ, আয় আজ বাড়বেই। ঠিক 11ই নভেম্বর পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে কর্ম লাভের যোগ এবং আর্থিক ব্যয় কিন্তু আজ ঘটবে। বিদ্যা ও কীর্তির হানি ঘটার সম্ভাবনা থাকছে। পিতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা আপনার মধ্যে চলে আসবে। সব কাজকর্মে দায়িত্ব নিয়ে আজ লাভ ঘটবে। সুসংবাদ আজ আপনি বিকেলের পর অতি অবশ্যই লাভ করবেন। ঠিক 12ই নভেম্বর যখনই অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে নানান দিক দিয়ে আয় আজকে আপনার বাড়ার সম্ভাবনা। চাকুরিতে হঠাৎ উন্নতি আজ ঘটতে পারে, সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং নতুনভাবে যোগাযোগ কাজকর্মে কিন্তু বৃদ্ধি হবার সম্ভাবনা। সুখ লাভ এবং শত্রু হানিও কিন্তু ঘটবে। ঠিক 13ই নভেম্বর মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রে আর্থিক চিন্তা, বড় ভাইয়ের সঙ্গে মনোমালিন্যে আজ জড়িয়ে পড়তে পারেন, আত্মীয়র সঙ্গেও মনোমালিন্য, তবে হঠাৎ লাভ, লটারির যোগ, কাজকর্মে বিলম্ব কিন্তু থাকবে। ঠিক 14ই নভেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য ও পারিবারিক জীবনে আনন্দ বৃদ্ধি ঘটবে, আর্থিক উন্নতি, রুচিপূর্ণ খাদ্য, বন্ধু লাভ এবং সৌভাগ্য বৃদ্ধি আজ আপনার ঘটবে এবং বিলাসিতা বাড়বেই। এবং 15ই নভেম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে ব্যবসা ও চাকুরিতে আয় বৃদ্ধি ঘটবে, হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু আজ থাকছে, সম্মান লাভ কোথাও না কোথাও থেকে আজ পাবেনই, সুখাদ্য ভোজন এবং সম্পদ লাভের সম্ভাবনাও থাকছে। হস্তা নক্ষত্রে যখন 16ই নভেম্বর যখন প্রবেশ করবে চন্দ্র, এই হস্তা নক্ষত্রের মাধ্যমে আয়ের চেয়ে আজ একটু ব্যয় কিন্তু বেশি কিন্তু ঘটবে, চঞ্চলতা বৃদ্ধি হবে, মানসিক চাপ, গৃহে অতিথির জন্য আজ আপনার ব্যয় ঘটবে, ব্যবসা একটু মন্দাভাব, দাম্পত্য জীবনে একটু ভুল বুঝাবুঝি, মনোমালিন্য উঠে আসার সম্ভাবনাও কিন্তু থাকছে। সব মিলিয়ে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে ভালো ফল অতি অবশ্যই এ সপ্তাহে আপনারা লাভ করবেন। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে মঙ্গল এবং বুধ অবস্থান করছে এবং চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে নবম, দশম ও একাদশ ভাবতে এ সপ্তাহে গমন করবে। ঠিক 10ই নভেম্বর পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চাকুরিতে আজ আপনি সম্মান লাভ বা উন্নতি ঘটবেই, দান করার প্রবণতা, সুনাম লাভ, সব বিষয়ে দক্ষতা লাভ এবং আজ্ঞা করার ক্ষমতা এবং শালিনী লাভ কিন্তু আজ আপনার ঘটবেই। ঠিক 11ই নভেম্বর পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অর্থ ও সম্পদ ক্ষয়ের সম্ভাবনা আজ দেখা দিতে পারে, মানসিক অশান্তির ভিতরে ধর্ম কার্যে আজ বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, ভুল বুঝাবুঝি, কর্মক্ষেত্রে বাধা চলবে। ঠিক 12ই নভেম্বর অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে আত্মীয়র সঙ্গে কলহতে আপনি জড়িয়ে পড়তে পারেন, দাম্পত্য জীবনে নিরানন্দ ভাব কিন্তু আজ উঠে আসবে, প্রেমের ক্ষেত্রে পতন কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে, দুশ্চিন্তা কোথাও না কোথাও থেকে বৃদ্ধিপ্রাপ্ত হবে, সব বিষয়ে আজ একটু বাধা বিঘ্ন কিন্তু ঘটতে চলেছে। এবং 13ই নভেম্বর মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আপনার যাবতীয় আশা আজ ভঙ্গ হতে পারে, সব বিষয়ে বাধা বিঘ্ন, সর্বক্ষেত্রে বিলম্ব প্রদান, মানসিক অশান্তি, যোগাযোগে বিফলতা এবং ভুল বুঝাবুঝি। 14ই নভেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আপনি আজ আশাহত হবেন,
কাজকর্মে বাধাবিঘ্ন, দুশ্চিন্তা ও আর্থিক ব্যয় এবং প্রবল ভুল বুঝাবুঝির সম্ভাবনাও কিন্তু থাকছে। 15ই নভেম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে আজ আনন্দ লাভ, বিশিষ্ট ব্যক্তির আপনি সান্নিধ্য পেতে পারেন, হঠাৎ লাভ, লটারির যোগ, সুস্বাস্থ্যের অধিকারী হবেন, বিপরীত লিঙ্গের সহিত আলাপে আনন্দ উপভোগ করবেন। 16ই নভেম্বর হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে সব কাজে দক্ষতা, আনন্দ লাভ, ভাগ্য উন্নতি আজ ঘটবে, গৃহে অতিথি আগমন ঘটার সম্ভাবনা, সম্পদ লাভ, বন্ধু মিলনেও কিন্তু আজ আনন্দ লাভ কিন্তু ঘটবে। সব মিলিয়ে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে ভালো ফল অতি অবশ্যই কিন্তু লাভ করবেন। এরপরে চলে আসি ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনুরাশি সাপেক্ষে অষ্টম, নবম, দশম ভাবতে এ সপ্তাহে গমন করবে। ঠিক 10ই নভেম্বর যখনই পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে পরিবারে কারো না কারো স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা দেখা দিতে পারে, আজ একটু আশাহত হবেন, ভবঘুরে জীবনযাপন এবং বন্ধন, ভয়, তীব্র ক্লেশ বা পথক ক্লেশও পাওয়ার সম্ভাবনা। 11ই নভেম্বর যখনই পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, নিকট আত্মীয়র জন্য আপনার কিন্তু চিন্তা বাড়বে, নিরানন্দ ভাব কিন্তু আজ চলবে, আর্থিক ব্যয়, মানসিক ক্লেশ এবং শোক ভয় এবং ব্যবসা বাণিজ্য বা কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি কিন্তু চলবে। অশ্লেষা নক্ষত্রে যখন 12ই নভেম্বর প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সফলতা এবং ঘরে আনন্দ লাভ, ধন সম্পদ ও বস্ত্র লাভের সম্ভাবনা থাকছে এবং সকল কাজে আজ আপনি কিন্তু বিজয়ী হবেন। 13ই নভেম্বর যখনই মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আর্থিক লেনদেনে আপনাকে সতর্ক থাকতে হবে, হঠাৎ লাভ, লটারির যোগও থাকছে, অসহ্যদায়ক পীড়ায় আপনি যন্ত্রণায় ভোগ করতে পারেন, আধ্যাত্মিক চেতনার বিকাশ, হিতকর কাজে কিছু না কিছু আজ ব্যয় করবেন। 14ই নভেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোমান্স, সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, আধ্যাত্মিক বিকাশ, দাম্পত্য জীবনে আনন্দ, সব বিষয়ে আজ সফলতা এবং পারিবারিক জীবনে আনন্দ লাভ ঘটবেই। 15ই নভেম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে একটা হতাশা ভাব, উদ্বিগ্নতা, তবে দুপুরের পর থেকে সব কাজকর্মে আনন্দ, বিশিষ্ট ব্যক্তির আপনি আজ সান্নিধ্য লাভ ঘটতে পারে, বিপরীত লিঙ্গের সঙ্গে আলাপে আপনি আনন্দ লাভ কিন্তু ঘটবে। 16ই নভেম্বর হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে কোনো অলাভজনক ব্যবসায় লাভ কিন্তু আজ ঘটবে, নতুন কাজে আপনি মন দিতে পারেন, কাজকর্মে সিদ্ধি লাভ ঘটবে, আর্থিক লাভ এবং আরাম যোগ এবং উৎসাহ উদ্দীপনা আজ বৃদ্ধিপ্রাপ্ত হবে। সব মিলিয়ে যদি দেখেন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই এ সপ্তাহে লাভ করবেন। এরপরে চলে আসে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি এবং চন্দ্র মকর রাশির সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম ভাবতে এ সপ্তাহে গমন করবে। 10ই নভেম্বর পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে শয্যা সুখ এবং রতি সুখ ভোগ এবং রুচিপূর্ণ খাদ্য, ধনলাভ, যানবাহন লাভের সম্ভাবনা ও স্ত্রীর বুদ্ধির দ্বারা আজ আপনি কিন্তু সফলতা অর্জন করবেন। 11ই নভেম্বর পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনেকের সঙ্গে আপনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন, অত্যন্ত ব্যয়ভাব চলবে, স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা রয়েছে, দাম্পত্য জীবনে মনোমালিন্য, ব্যবসায় মন্দা এবং সব কর্মে ভ্রম সৃষ্টি আজ আপনার হতে পারে। ঠিক 12ই নভেম্বর অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে প্রেমে ভুল বুঝাবুঝি, বিনা কারণে আজ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য, দাম্পত্য জীবনেও ভুল বুঝাবুঝি, মনোমালিন্য কিন্তু দেখা দেবে। ঠিক 13ই নভেম্বর মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে অপ্রত্যাশিতভাবে আজ আপনার লাভ ঘটতে পারে, কাজকর্মে বিলম্ব চলবে
এবং আর্থিক ব্যয়, দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝি, তবে আধ্যাত্মিক দিকে কিন্তু মন থাকবেই। 14ই নভেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আশাতীত লাভ ঘটবে এবং সম্পদ বৃদ্ধির সম্ভাবনা, বিপরীত লিঙ্গের সঙ্গে নিবিড় ভালোবাসা, স্ত্রীর দ্বারা আজ আপনি সফলতা বা সৌভাগ্য বৃদ্ধি কিন্তু আজ ঘটবে। পারিবারিক জীবনে আনন্দ লাভ রয়েছে। 15ই নভেম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে উদার সংক্রান্ত সমস্যা, আপনি আজ শারীরিক দিক দিয়ে রোগে আক্রান্ত হতে পারেন, ভুল বুঝাবুঝি, হঠাৎ পরিবর্তন, আর্থিক ব্যয় এবং কাজকর্মে বাধা বিঘ্ন কিন্তু থাকবেই। 16ই নভেম্বর যখন হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে দুশ্চিন্তা কোথাও না কোথাও থেকে বৃদ্ধিপ্রাপ্ত হবে, শত্রু ভয় থাকবে, পেটের সমস্যা, দুপুরের পর থেকে অলাভজনক ব্যবসায় কিন্তু আজ লাভ ঘটবে, ভাগ্য উন্নতি ও আর্থিক উন্নতি ঘটবেই। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ ফল অতি অবশ্যই আপনারা লাভ করবেন। এরপরে চলে আসছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশির সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 10ই নভেম্বর পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে আর্থিক লাভ কিন্তু আজ ঘটবে এবং কাজকর্মের সফলতা, বিলাসিতা বাড়বে, প্রতিভার প্রকাশ কিন্তু আজ ঘটবে, পোশাক বিলাসিতা, রুচিপূর্ণ খাদ্য আজ গ্রহণ করবেন। ঠিক 11ই নভেম্বর পুষ্যা নক্ষত্রে এই চন্দ্র যখন প্রবেশ করবে, সব কাজে দায়িত্ব নিয়ে আজ আপনার লাভ ঘটবে, হঠাৎ লাভ, কোনো সুসংবাদ আজ আপনি পেতে পারেন, আর্থিক লাভ, পরিবারে শান্তি কিন্তু থাকবে। 12ই নভেম্বর অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে প্রতিভার জন্য আজ আপনি সম্মান পেতে পারেন, ব্যবসায় আয় বাড়বে, সৌভাগ্য লাভ, জয় ও উন্নতি আজকে থাকছে, কাজকর্মে সফলতা, হঠাৎ ভাগ্য উন্নতি কিন্তু ঘটার সম্ভাবনা। 13ই নভেম্বর মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য জীবনে কিছু না কিছু অশান্তি উঠে আসতে পারে, পুত্রকে নিয়েও ক্লেশ আজ ভোগ করতে পারেন এবং মূত্রাশয়ের সমস্যা ভোগাতে পারে, ব্যবসায় কিন্তু আজ একটু মন্দা ভাব বা বিলম্ব কিন্তু ঘটবে, ভাগ্য বিড়ম্বনা চলবে। ঠিক 14ই নভেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিপরীত লিঙ্গের সহিত আপনি আজ কিন্তু কলহে জড়িয়ে পড়তে পারেন এবং অস্থিরতা, চঞ্চলতা এবং একটু আজ আশাহত হবেন এবং ভাগ্য আজ আপনার সহায় হবে না, সাথে সাথ দেবে না, নিরানন্দ ভাব কিন্তু চলবেই। ঠিক 15ই নভেম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, আর্থিক চিন্তা একটু বাড়বেই, হঠাৎ করে পরিবর্তন কিন্তু ঘটবার সম্ভাবনা থাকছে, উদ্বিগ্নতা এবং নিরানন্দ ভাব পেটের সমস্যায় ভোগাতে পারে, তবে বিকেলের পর থেকে সব কাজে আনন্দ লাভ এবং আর্থিক লাভ কিন্তু ঘটবে। 16ই নভেম্বর যখনই হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিনা কারণে আপনি চিন্তা এবং আর্থিক ব্যয়, স্বাস্থ্য দুর্বলতা ও কাজকর্মে বাধার মধ্যে কিছু কিছু কাজে সফলতা কিন্তু পাবেন। সব মিলিয়ে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ করবেন। এরপরে চলে আসছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনিদেব অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ভাব দিয়ে গমন করবে। ঠিক 15ই নভেম্বর পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, প্রতিভার বিকাশ কিন্তু আজ আপনার ঘটবে, পুত্র ও পুত্রীদের বিদ্যায় আনন্দ, পোশাক বিলাসিতা, সম্পদ লাভ, যাবতীয় ব্যাপারে আজ আপনি সফলতা অর্জন করবেন এবং দাম্পত্য জীবনে আনন্দ লাভ ঘটবে। 11ই নভেম্বর পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে আর্থিক ব্যয় কিন্তু আজ ঘটবে, দুশ্চিন্তা, হতাশা ভাব, মানসিক চাপ কিন্তু বাড়বে এবং কলহের মধ্যে আপনি আজ পড়ে যেতে পারেন এবং কাজকর্মে বাধা বিঘ্ন সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। 12ই নভেম্বর অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে আত্মীয় বা জ্ঞাতির সঙ্গে আপনি মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারেন, মানসিক চাপ, প্রেমে সতর্কতা, তবে দুপুর থেকে
কাজকর্মে যোগাযোগ কিন্তু বাড়বে, ব্যবসায় উন্নতি কিন্তু ঘটবে। ঠিক 13ই নভেম্বর মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে উদার এবং দৃঢ়চেতা, কাজকর্মে অগ্রগতি, সন্তান সুখ, ব্যবসায় নতুনভাবে যোগাযোগ কিন্তু বাড়বে। স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা দেখা দিতে পারে। এবং 14ই নভেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে নানান দিক দিয়ে আজ আপনি বাধা বিঘ্ন পেতে পারেন। স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা রয়েছে এবং সন্তান চিন্তা, উদ্বিগ্নতা, বিপরীত লিঙ্গের সহিত আপনি আজ কলহ বিবাদে কিন্তু জড়িয়ে পড়তে পারেন। অস্থিরতা এবং চঞ্চলতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। 15ই নভেম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আশার আলো আজ আপনি দেখতে পারবেন এবং সাধারণ সংসার জীবনে উন্নতি, সুস্বাস্থ্য এবং ব্যবসায় শুভ। তবে দুপুর থেকে আধ্যাত্মিক দিক দিয়ে একটু উন্নতি ঘটতে পারে, তবে হঠাৎ পরিবর্তন, স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা দেখা দিতে পারে। ঠিক 16ই নভেম্বর যখনই হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য ও প্রেমে মনোমালিন্য, যানবাহন থেকে সুখলাভ, রুচিপূর্ণ খাদ্য ভোজন, সম্পদ লাভ, অলাভজনক ব্যবসায় আজ লাভ ঘটবে, আর্থিক সাফল্য কিন্তু পাবেন। সব মিলিয়ে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ ফল অতি অবশ্যই কিন্তু লাভ করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে, আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।